সো চলো কে কি কমেন্ট করলো সেটা আমরা একটু শুনে আসি। একজন লিখেছেন, তার আইডির নাম অ্যান্টিনিহা। উনি লিখেছেন, আমার ফেসবুকে রিলেশনশিপে গেছিলাম একটা ছেলের সাথে, তারপর দেখা করা হয়। আলহামদুলিল্লাহ আজ 2 বছর 2 মাস 17 দিন হলো। আমার প্রিয় মানুষটা আমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় না আমার হাত ছাড়বে। সবাই দোয়া করবেন আমাদের ভালোবাসার যেন পূর্ণতা হয়। থ্যাংক ইউ নিহা এরকম একটি সুন্দর কমেন্ট করার জন্য। তোমার জন্য আমার অনেক 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 দোয়া অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো। তোমার ভালোবাসার মানুষকে তুমি তোমার নিজের করে পাও। যেহেতু তুমি দিন, মাস, বছর সব কিছুই তুমি হিসাব করে রেখেছো, সেহেতু তুমি তোমার রিলেশনশিপ নিয়ে অনেক 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 সিরিয়াস, আমার কাছে যেটা মনে হয়েছে। অ্যান্টিনিহার ভালোবাসার মানুষ, তুমি যদি এই কমেন্টটি দেখে থাকো তাহলে তোমাকে একটি কথাই বলবো, তুমি তোমার ভালোবাসা মানুষকে সারাটা জীবন আগলে রাখবা, কখনো কোনোদিন কষ্ট দিবে না। আমি এটুকুই রিকোয়েস্ট করব। সো চলো আমরা আরেকটি কমেন্ট পড়ে আসি। আফিয়া ইবনাত লিশু, উনি লিখেছেন, জীবনে এমন কিছু ভুল আছে যা কখনো নিজের জীবন দিয়েও শোধরানো যায় না। আফিয়া, আপনি একটা ঠিক কথা বলেছেন। আমরা আমাদের এই জীবনে চলার পথে এমন এমন কিছু সময় যায়, এমন এমন কিছু মুহূর্ত যায়, যে সময়গুলোর মধ্যে আমরা অনেক ভুল করে ফেলি, কিন্তু আমরা শুধরাতে কখনো কোনোদিন পারবো না। এটা একেবারে রাইট একটা কথা। আমরা যে শুধরাতে পারবো না, এটা একটা রাইট কথা বলেছেন আফিয়া ইবনাত লিশু। ওনার মনে হয় জীবনে এমন কিছু ভুল করে ফেলেছে যা উনি শুধরাতে পারছে না। তবে একটি কথা বলবো, জীবনে আমরা ভুল করব, আবার শিক্ষা নিব, আবার আমরা জানবো, আবার আমরা বুঝবো, আবার আমরা শিখবো। তাই বলে আমরা এত বেশি আফসোস না করলে মনে করে যে ভালোই হয়। শুধরানো যায় না ঠিক আছে, বাট ওই ভুলটার থেকে ভালো একটা শিক্ষা নিয়ে আমরা আমাদের সামনের জীবনগুলো কাটানোর চেষ্টা করব। আমি এটুকুই বলবো, ভুল কখনো শুধরানো যায় না, বাট ওই ভুলের থেকে শিক্ষা নিয়ে মানুষ অনেক কিছুই করতে পারে। সো থ্যাংক ইউ আপিয়া এরকম একটি সুন্দর একটি কমেন্ট করার জন্য অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য। চলো এরপর আমরা আরেকটি কমেন্ট পড়ব। ওনার আইডির নাম এমডি শাহাদাত হোসেন। উনি লিখেছেন, আমাদের ছেলেদের জীবনে অনেক কষ্ট, যা অনেক মেয়ে বোঝে, অনেক মেয়ে বোঝে না। এটা আমাদের জীবন, একদিকে পরিবার, আরেক দিকে প্রিয় মানুষ, কিন্তু কি করার, দিন শেষে যে কোনো একটাই মেনে নিতে হয়, আর সেটাই হলো পরিবার। ইয়াস এমডি শাহাদাত হোসেন, আপনি একটা রাইট কথা বলেছেন। ছেলেদের জীবনটা না খুব কষ্টের, খুব খুব কষ্টের। আমি এটা একেবারে মানি। বড় হয়, পড়ালেখা করতে হয়, পরিবারের পাশে দাঁড়াতে হয়, ভালোবাসার মানুষের পাশে দাঁড়াতে হয়, আবার একটা সময় বিয়ে করলে তার ওয়াইফের পাশে দাঁড়াতে হয়, তার সন্তানের পাশে দাঁড়াতে হয়। তাদের জীবনটা জাস্ট স্ট্রাগল করতে করতে পার করতে হয়। এমন এমন কিছু সময় চলে আসে ছেলেদের জীবনে, ভালোবাসার মানুষকেও ছাড়তে পারে না, পরিবারকেও ছাড়তে পারে না। আর লাস্টে হয়তো বা এমন একটা পরিস্থিতি যখন ক্রিয়েট হয়, তখন সে একটা কাজই করে, ভালোবাসার মানুষকে ছেড়ে দেয়, আর না হলে পরিবারকে ছেড়ে দেয়। বেশিরভাগ ভালোবাসার মানুষকে ছেড়ে দেয়, এটা আমি বেশিরভাগ দেখেছি, বাট কিছুই করার থাকে না। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, অ্যান্ড এমডি শাহাদাত হোসেন, আপনাকে একটা কথা বলবো যে আপনাদের জীবনটা তো অনেক কষ্টের, আপনারা নিজেরাও মানেন, বাট এই কষ্টের জীবনটাকে এমন এমন কিছু মায়ার মধ্যে, এমন এমন কিছু ভালোবাসার মধ্যে জড়াবেন না যে ভালোবাসবেন, মায়া দেখাবেন, সব কিছু করবেন, লাস্টে মেনে নিতে পারবেন না, ব্রেকআপ করতে হবে, এরকম কিছু প্লিজ করবেন না। কারণ ভালোবাসা মানুষকে কষ্ট দিলে নিজের মনকেও কখনো ক্ষমা করতে পারবেন না, এইটুকু মাথায় রাখবেন। সো ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবা, আমি অবশ্যই রিপ্লাই নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আল্লাহ হাফেজ।